স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য 2025 সালে রিসেন্ট আসা একটা সুন্দর কোশ্চেন নিয়ে আসছি। দিনাজপুর বোর্ড 2025 সালে আমাদের যে ডিজিটাল ডিভাইস এই অংশ থেকে যে প্রশ্নটা আসছিল সেটি নিয়ে আসছি। উপরে হচ্ছে চিত্র 1 আর এটা হচ্ছে চিত্র 2। ঠিক আছে, এখন প্রশ্নগুলো একটু পড়ি। যে আমাদের বলছে যে কাউন্টার কি, আর খতে বলছে যে ন্যান্ড গেট নর গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব, ব্যাখ্যা করো। খুবই সুন্দর একটা প্রশ্ন। গতে বলছে যে উদ্দীপকের চিত্র 1 এর সমীকরণটিকে সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করতে হবে। এই চিত্র 1 এর যে সমীকরণটা দেওয়া আছে এটা সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করতে হবে। আর সর্বশেষ ঘতে বলছে যে উদ্দীপকের চিত্র 2 এর ইনপুট সংখ্যা একটি বৃদ্ধি করলে যে সার্কিট পাওয়া যাবে, ইনপুট সংখ্যা একটি বৃদ্ধি করার পরে যে সার্কিটটা আমরা পাবো, ক্লিয়ার, যে সার্কিটটা পাওয়া যাবে তাকে চিত্র 2 এর সার্কিট দ্বারা তৈরি করা সম্ভব, বিশ্লেষণ করো। ঠিক আছে, খুবই সুন্দর একটা অঙ্ক। তার আগে আমি একটা কথা বলি যে বাবুল আইসিটি ক্লাস এই চ্যানেলটির একটা বৈশিষ্ট্য আছে, শুধুমাত্র এইচএসসি ভিডিও আপলোড করা হয়। তোমার বাসায় যদি তুমি সুন্দর করে দেখো, তোমার আর বাইরে প্রাইভেট পড়তে হবে না। ক থেকে গ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের সঠিক একেবারে সুন্দর ছোট করে ব্যাখ্যা দেওয়া হয়, যাতে তুমি বুঝতে পারো। শুরু করি। প্রথমে বলছে যে কাউন্টার কি। এই প্রশ্নের উত্তরটা ছবি আকারে আমার ভিডিওর নিচে সুন্দর করে দেওয়া আছে, তুমি একটু পড়লেই বুঝতে পারবে। মুখস্থ করে রাখো, আশা করি তোমার ক্লিয়ার হবে। ক শেষ। খতে বলছে যে ন্যান্ড গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব, ব্যাখ্যা করো। একটু মানে এটা তোমার মুখস্থ করার কিছু না, জাস্ট তুমি বুঝবা, 2 মিনিটে ক্লিয়ার, তোমার আর কারো সাহায্য লাগবে না, শুধু ভিডিওটা দেখলেই হবে। এখন উপরে একটু লিখতে হবে, ঠিক এরকমই লিখবে যে ন্যান্ড গেটকে নর গেট দ্বারা নিচে বাস্তবায়ন করে দেখানো হলো। ঠিক আছে, এইটুক লেখার পরে অঙ্কটা শুরু করতে হবে। এখন তোমাকে বুঝতে হবে, আমি শুরু করছি অঙ্কটা। তাহলে আমি এখানে লিখলাম যে আর সমান সমান পি আর হচ্ছে কিউ, তাই না? এখন দেখো এই পি কিউ এটা কোন গেটে আছে, এটা আছে এন্ড গেট। এটা কোন গেটে আছে? এন্ড গেট, কারণ আমরা জানি এন্ড গেট গুণ চিহ্ন বহন করে। এইবার যখন এর উপরে আমি হোল পূরকটা দেব, তখন হয়ে যাবে ন্যান্ড গেট। অর্থাৎ এই এন্ড গেটের বিপরীতটাই হচ্ছে ন্যান্ড গেট। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো যে যখন শুধু পি ইন্টু কিউ থাকবে সেটা হবে এন্ড গেট, যখন এর পুরো হোল পূরকটা দেবো এর উপরে তখন হবে ন্যান্ড গেট। এই ন্যান্ড গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। এখন আমরা জানি যে ন্যান্ড গেট গুণ চিহ্ন বহন করে আর নর গেট হচ্ছে যোগ চিহ্ন বহন করে। তার মানে কি আমার এখানে যোগ আনতে হবে। যোগ আনার জন্য প্রথমে আমি কি করব, শুরুতে যে এই নটটা ভেঙে দেবো, পি যোগ কিউ, তখন এই নটটা এর উপরে আর এর উপরে গেল। এখন দেখো যে এটা কোন গেটে আছে, যে পি নট যোগ কিউ নট, তাই না? এটা হচ্ছে আমাদের কোন গেটে আছে? অর গেটে আছে, কিন্তু আমার বলছে নর গেট। যখনই নর গেট বলবে তখন এর উপরে কি লাগবে, আমার হোল পূরক লাগবে। ক্লিয়ার? এই পূরকের পূরক বলাও যায়, কমপ্লিমেন্ট বলাও তা, আবার নট, একই কথা 3 ভাবে বলা যায়। এর উপর আমি কি করলাম, এই যে দুইটা হোল নট দিলাম, অথবা হোল পূরক বলি, হোল কমপ্লিমেন্ট বলে, যাই বলি। এখন হয়েছে কি গেট? এইটা হয়েছে আমার নর গেট। এইটা দ্বারা ওই ন্যান গেটকে কি করতে হবে, এই নর গেট দ্বারা বাস্তবায়ন। তাহলে আমার ন্যান গেট পি ইন্টু কিউ, তার হচ্ছে হোল পূরক, এটা হচ্ছে ন্যান গেট। এই যে নর গেট মানে কি, এখানে ছিল গুণ চিহ্ন, এখানে আছে যোগ চিহ্ন। এখন এইটা দ্বারা বাস্তবায়ন করতে হবে। তাহলে এই ছকটা, এই সার্কিটটা 2 ভাবে অঙ্কন করা যায়। তার উপর একটু লিখতে পারো যে নিচে সার্কিটটি অঙ্কন করে দেখানো হলো। ক্লিয়ার? যেমন দেখো যে এই যে হচ্ছে পি আর এই যে হচ্ছে কিউ, এ হচ্ছে পি আর এ হচ্ছে কিউ। এখন আমাদের যে গেট দিয়ে বলবে ঠিক সেই গেটের যে চিত্র সেটা অঙ্কন করতে হবে। তাহলে পি থেকে যাবে আমার কি, পি নট। ঠিক আছে, আচ্ছা, কিউ থেকে কি হবে, এই যে কিউ নট, কিন্তু চিত্র হবে কিসে, নর গেটের। এই পি থেকে আসছে কি, পি নট, কিউ থেকে আসছে এই যে কিউ নট। ক্লিয়ার? এখন দেখো এর উপরে ওই যে একটা পূরক আছে, তাহলে এই পূরকটা যদি থাকে এখানে আমরা দিয়ে রাখি এই যে, তাহলে এখানে আমরা লিখতে হবে এই পি নট থেকে গেল এই যে পি নট। আচ্ছা, এইটা যেহেতু নট গেট যোগ চিহ্ন বহন করে যোগ, আর এই কিউ নটটা এই যে আসলো, এই পূরকের কারণে হল পূরক। এখন আমার আছে কয়টা, 2টা। তার মানে কি আমার আর একটা অঙ্কন করতে হবে, এই যে আরেকটা। এখন লিখতে পারি আর সমান সমান, তাহলে এইটুক আগে জায়গা আসবে, পি নট যোগ কিউ নট, তার হচ্ছে পূরক, আর এই পূরকের কারণে এই যে পূরক।
হয়ে গেল কিন্তু আমাদের খ। একেবারে সহজে, তুমি একটু বুঝতে পারলে তোমার আর মুখস্থ করতে হবে না। ঠিক আছে। গতে বলছে যে উদ্দীপকের চিত্র 1 এর সমীকরণটিকে সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো। প্রমাণ করতে হবে, এখানে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ আছে, এটা প্রমাণ করতে হবে। একেবারে মানে একেবারে সহজ, তুমি শুধু দেখলেই পারবে। অনেকের কাছে মনে হয় যে কিভাবে করব। এখানে গ দিয়ে উত্তর লিখে উপরে একটু লিখতে হবে। যেমন এখানে লিখতে হবে যে উদ্দীপকের চিত্র 1 এর সমীকরণটি, সেই সমীকরণটি এরকম যে আগে লিখবে যে উদ্দীপকের চিত্র 1 এর সমীকরণটি, এই সমীকরণটা আমি এখানে একটু লিখি, এক্স প্লাস ওয়াই জেড সমান সমান এক্স প্লাস ওয়াই, এখানে আছে এক্স প্লাস জেড, এটা প্রমাণ করতে হবে। এখন তোমাকে দেখতে হবে যে আসলে আমাদের কলাম কয়টা আর সারি কয়টা, এটাই কিন্তু অনেকে বুঝতে পারে না। এখানে চলক আছে কয়টা, এক্স ওয়াই জেড, তিনটা চলক। যদি আমাদের চলক তিনটা থাকে, এটা মনে রাখতে হবে একটা সূত্র কোয়ালিটির, যে টুর পাওয়ার এন, এন বলতে এখানে চলক বুঝিয়েছে, তাহলে এন হচ্ছে 3। তার মানে কি কয়টা, 2 3 বার গুণ করলে হয় 8। তার মানে আমাদের সারি হবে 8টা, উপরের সারিটা বাদে 8টা। উপরের সারিটা কিরকম, এই যে। আর এর নিচে একটু লিখতে হবে যে নিচে সত্যক সারণীটি করে দেখানো হলো। ঠিক আছে, যে এই যে উদ্দীপকের চিত্র 1 এর সমীকরণটি এইটুক লেখার পরে যে সত্যক সারণীর সাহায্যে নিচে প্রমাণ করে দেখানো হলো, মানে তো উপরে উপরে একটু তুমি লিখে বুঝাতে পারলে যে সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করা হলো। এরপর এখন শুরু করতে হবে, ওইটুকু উপরে লিখে নিও। তাহলে আমাদের কয়টা হবে, 8টা। ঠিক আছে, এইটা বাদে হলো 8টা, উপরের যে সারিটা এটা বাদে হচ্ছে কয়টা, 8টা। 8টা যদি হয় তাহলে এর অর্ধেক ভাগ করবে আগে, এই অর্ধেক তার অর্ধেক, এই যে। এটা কিন্তু একটা টেকনিক। ঠিক আছে, এখন এই জায়গা কয়টা হবে, 2টা, এই যে 2টা, এই যে 2টা, আর নিচে একটা দিয়ে দে, এই যে একটা। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে। হাতে রাখা তো একটু ছোট বড় হবে। এখন তোমার কলাম কয়টা হবে এটা তুমি করবা আর প্রমাণ করবা। যেমন দেখো, প্রথমে আছে কি আমার এক্স, তারপরে আছে কি ওয়াই, এই তিনটা তুমি দিতে পারো, চলকের যে তিনটা থাকবে। তাহলে এক্স ওয়াই জেড। এখন কথা হচ্ছে কি যে প্রথম যে ঘরটা থাকবে, যে সারি কয়টা থাকবে তার অর্ধেক শূন্য অর্ধেক এক, এইটা হলো নিয়ম। তাহলে এখানে সারি আছে 8টা, তার অর্ধেক শূন্য আর অর্ধেক কি হবে এক, 4টে শূন্য 4টে এক, এটা যেন মনে থাকে। তারপরের কলামে তার অর্ধেক শূন্য, 4টার অর্ধেক 2টা শূন্য 2টা এক, এটা মনে রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরের কলামে তার অর্ধেক শূন্য, এবার দুইটার একটা অর্ধেক হচ্ছে কি একটা শূন্য একটা এক। তার মানে প্রথম কলাম যা থাকবে তার অর্ধেক শূন্য অর্ধেক এক, তারপরের কলামে তার অর্ধেক শূন্য অর্ধেক এক, তারপরের কলামে তার অর্ধেক। এখানে ছিল 4টে শূন্য 4টে এক, তারপরে এটা হচ্ছে 2টে শূন্য 2টে এক, তারপরে এটা হচ্ছে একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক। এখন তোমার এখানে দেখতে হবে যে কি কি আছে আর সেইভাবে করতে হবে। যেমন এখানে দেখো যে ওয়াই আর হচ্ছে জেড আছে, তাহলে ওয়াই আর জেড যদি থাকে, এই দুইটা কি আছে, গুণ আছে। তাহলে এই হচ্ছে ওয়াই আর হলো জেড, এই পাশাপাশি দুটো আমার কি করতে হবে, গুণ করতে হবে। শূন্য শূন্য গুণ করলে শূন্য, শূন্য আর এক গুণ করলে শূন্য, শূন্য থাকলে আর দেখার দরকার নাই, সে জায়গায় কি হবে শূন্য। এক আর এক গুণ করলে এক, শূন্য থাকলেই শূন্য, যেখানে শূন্য আছে সেখানে। আচ্ছা, এক আর এক গুণ করলে এক, মানে শূন্য থাকলেই গুণ, আর শূন্য থাকলে শূন্য হবে গুণ করলে। এরপরে দেখো এইটুক, এখন আমাদের এক্স এর মানও আছে আর ওয়াই জেড এর মানও আছে, এই দুইটা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এক্স যোগ ওয়াই জেড। এখন এই হচ্ছে এক্স এর ঘর আর এই হচ্ছে ওয়াই জেড, এই দুইটা কি করতে হবে, যোগ করতে হবে। শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য আর এক যোগ করলে এক, এক আর শূন্য যোগ করলে এক, এক আর শূন্য যোগ করলে এক, এক আর শূন্য যোগ করলে এক, এক আর এক যোগ করলে এক। ঠিক আছে, বুলিয়ান উপপাদ্যের ক্ষেত্রে এক আর এক যোগ করলে কত হয়, এক। এইবার এটা কিন্তু অলরেডি বাম পক্ষ আমি পেয়ে গেছি। ঠিক আছে, বাম পক্ষ যখনই পাবো তখনই কি করতে হবে, আমার একটু এখানে দাগ দিয়ে রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এইবার ডান পক্ষে আমার আছে কি এক্স প্লাস ওয়াই আর আছে এক্স প্লাস ইন্টু এক্স প্লাস জেড, এই দুইটা কি গুণাকার আছে। তাহলে প্রথমে আমার এইটুকের মান বের করতে হবে, এক্স প্লাস ওয়াই, আর তারপরে বের করতে হবে এক্স প্লাস জেড, এই দুইটার মান আগে বের করার পরে পরবর্তীতে গুণ করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান লাগবে, তাহলে এই দুইটা এক্স ওয়াই। আচ্ছা, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য আর এক যোগ করলে এক, শূন্য আর এক যোগ করলে এক, এক আর শূন্য যোগ করলে এক, এক আর শূন্য যোগ করলে এক, এক আর এক যোগ করলে এক, এক আর এক যোগ করলে এক, গেল। এরপর এক্স প্লাস জেড, এইটার মান লাগবে।
ঠিক আছে, তাহলে এক্স প্লাস জেড এক্স আর হলো এইটা এই দুইটা, তাহলে শূন্য আর শূন্য যোগ করলে কত শূন্য, শূন্য আর এক যোগ করলে এক, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য আর এক যোগ করলে এক, এক আর শূন্য যোগ করলে এক, এক আর হচ্ছে এক যোগ করলে কত এক, এক আর শূন্য যোগ করলে এক, এক আর এক যোগ করলে কত হবে এক, গেল। এরপরে এই দুইটা কি করতে হবে, গুণ করতে হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, এই হচ্ছে আমাদের গুণ। এইবার এই দুইটা গুণ করলে শূন্য শূন্য গুণ করলে শূন্য, শূন্য আর এক গুণ করলে কত শূন্য, শূন্য এক আর শূন্য গুণ করলে শূন্য, মানে শূন্য গুণের ক্ষেত্রে শূন্য থাকলে শূন্য, এক আর এক গুণ করলে এক, 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 এক আর এক গুণ করলে এক। এখন দেখো যে এইটা হলো বাম পক্ষ, এই যে একটু টান দিয়েছিলাম, এই যে বাম পক্ষ, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এই যে হয় কিনা দেখো, তাহলে এখানে এখানে আছে তিনটা শূন্য, এই যে তিনটা শূন্য, পরবর্তী গুলো এক, এই যে পরবর্তী গুলো এক, তাহলে এই যে নিচের দিকে একটু খেয়াল করো যে আমাদের দেখো বাম পক্ষ সমান সমান, অর্থাৎ এই যে এইটুক সমান সমান এইটুক, এই যে এইটুক সমান সমান এইটুক, কিন্তু এই যে এই কলামে যে মান আসছে এই কলামও সেই মান আসছে, প্রমাণিত হয়ে গেছে, তার মানে আমাদের সত্যক সারণীটা ঠিক আছে। গ নাম্বার শেষ, এখন হচ্ছে ঘ। সর্বশেষ ঘতে বলছে উদ্দীপকের চিত্র 2 এর ইনপুট সংখ্যা একটি বৃদ্ধি করলে যে সার্কিট পাওয়া যাবে তাকে চিত্র 2 এর সার্কিট দ্বারা তৈরি করা সম্ভব, বিশ্লেষণ করো। এখন তোমাকে বুঝতে হবে চিত্র 2 যেটা আছে এটা কি, চিত্র 2 এর ইনপুট কয়টা, একটা আর একটা, দুইটা, আউটপুট কয়টা, তীর চিহ্নটা এদিকে আছে দুইটা, তাহলে যার ইনপুট সংখ্যা 2 আউটপুট সংখ্যা 2 সেটা হচ্ছে হাফ অ্যাডার, তাহলে আমাদের উদ্দীপকের চিত্রটা হচ্ছে হাফ অ্যাডার। এখন বলছে যে এর ইনপুট সংখ্যা যদি একটি বৃদ্ধি করা হয়, তাহলে ইনপুট সংখ্যা একটি বৃদ্ধি করলে এটা হবে ফুল অ্যাডার। কিভাবে, যে আমরা জানি ফুল অ্যাডারের ইনপুট সংখ্যা 3টি, আউটপুট সংখ্যা 2টি। ক্লিয়ার? এখন তোমাদের একটু সাজিয়ে লিখতে হবে, সেটা কিভাবে লিখবে আমি বলতেছি। দেখো এখানে লিখতে হবে যে উদ্দীপকের চিত্র 2 এর বর্তনীটি হলো হাফ অ্যাডার, কারণ আমরা জানি হাফ অ্যাডারের ইনপুট 2টি, আউটপুট 2টি। যদি, আচ্ছা এই লাইন শেষ, এরপর লিখতে হবে যদি এর ইনপুট সংখ্যা একটি বৃদ্ধি হয় তাহলে এটি হবে, বর্তনীটি হবে ফুল অ্যাডার, কারণ আমরা জানি ফুল অ্যাডারের ইনপুট সংখ্যা 3টি, আউটপুট সংখ্যা 2টি। অতএব হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করা সম্ভব, নিচে বিশ্লেষণ করে দেখানো হলো। এইটুকুর পরে এখন মূল অঙ্ক শুরু করতে হবে। ক্লিয়ার? এখন তোমাদের হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডারের যে লজিক সার্কিটটা বাস্তবায়ন, এই ক্ষেত্রে তোমাদের একটি জিনিস মনে রাখতে হবে, সেই ক্ষেত্রে আমাদের দুটি হাফ অ্যাডার লাগবে আর একটি অতিরিক্ত অর গেট। ক্লিয়ার? এই দুটো জিনিস কিন্তু আমাদের লাগবেই। এখন শুরু করছি যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার কিভাবে বাস্তবায়ন করে আর সহজে কিভাবে লজিক সার্কিটটা অঙ্কন করা যায়, তাই না? আচ্ছা, আমাদের আগেই বলা আছে যে দুটি কি লাগবে, দুটি হাফ অ্যাডার, তাহলে আমি দুটি হাফ অ্যাডার অঙ্কন করতেছি। দুটি দুটি হাফ অ্যাডার, ঠিক আছে, এ হচ্ছে একটা হাফ অ্যাডার। এখন আমাদের লাগবে কয়টা, দুটো, একটু টেকনিক অবলম্বন করতে হবে যে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়নে। তাহলে এখানে আমাদের আচ্ছা এ হচ্ছে দুটি হাফ অ্যাডার। এখন দুটি হাফ অ্যাডার লাগবে, একটা অতিরিক্ত অর গেট। তাহলে এখানে আছে আমাদের ইনপুট এ বি, এটা হচ্ছে এস অন আর এটা হচ্ছে সি অন, এটা হচ্ছে প্রথম হাফ অ্যাডার। দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে এটা হচ্ছে এস টু আর এটা হচ্ছে সি টু। এখন দেখো যে এস টু আর সি টু, এখন এখান থেকে একটা টান এইভাবে দিতে হবে, এটা হচ্ছে সিআই, টেকনিক সহকারে অঙ্কন করতে হবে। আর একটা কি লাগবে, অতিরিক্ত অর গেট, এই যে অতিরিক্ত অর গেট, এই কিন্তু আমাদের হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। এখন তোমাদের এখানে লিখতে হবে যে এস সমান সমান এস টু, ঠিক আছে, আর এখানে লিখতে হবে সিও টু সমান সমান সি ওয়ান প্লাস সি টু, ঠিক আছে। এইটা কিন্তু হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন একটু বোঝাই, যে এখানে এই তিনটা ইনপুট, তাই না, এই যে গেছে যেভাবে চিত্রটা অঙ্কন করা হয়েছে ঠিক এইভাবে কিন্তু, যে প্রথমে দুইটা হাফ অ্যাডার অঙ্কন করতে হবে, তারপরে একটা অতিরিক্ত অর গেট,
যেমন দেখো এই জায়গায় সিও, সিও হচ্ছে ক্যারি আউটপুট, ক্যারি আউটপুটের ক্ষেত্রে এই যে আমাদের সি ওয়ান আসছে, এই যে যে টার্মটা এটা সি ওয়ান আসছে সি টু। ঠিক আছে, এইবার এখন একটু আমাদের নিচে করতে হবে, সেটা কিভাবে লিখতে হবে, যে প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে, প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে আমি এখন করব আর তোমাদের বুঝাবো। অঙ্কনের সময় হয়তো অনেকে ভালো নাও বুঝতে পারো, যে এখন করার সময় কিন্তু ঠিকই ভালো করে বোঝানোর চেষ্টা করব। প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে দেখো, প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট, ইনপুট হুম ইনপুট ছিল কি, এই যে এ ও বি। ঠিক আছে, প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট হচ্ছে এ ও বি, এর এর যোগফল কত ছিল, এই যে এস অন, এবং ক্যারি, ক্যারি হচ্ছে কি সি অন। ঠিক আছে, এইটুকু কিন্তু লিখতে হবে, যে প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট ছিল কি এ আর হলো বি, আর আমাদের যোগফল ছিল কি এস অন, আর ক্যারি ছিল কি সি অন। শেষ। এখন প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে, অতএব প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে এভাবে লিখতে হবে, প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে আমি করব আর বোঝাবো। প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে এস ওয়ান সমান সমান, এস ওয়ান সমান সমান মানে কি, এই যে এইটুক, এইটা হচ্ছে এক্স অর গেট, এটা হচ্ছে এক্স অর গেট। তাহলে এখানে লিখতে হবে যে এ এক্সক্লুসিভ বি, এইটা কিন্তু এই জায়গায় কিন্তু বোঝার, যে আমাদের এই যে দেখো এ বি থেকে এই যে যে প্রথমে এরকম হয়েছিল, এই যে এটা আমাদের প্রথমে কি লাগছে, একটা এক্স অর গেট, তার মানে কি এ বি থেকে গেলে এটা আমাদের এস ওয়ান সমান কি হয়, এ এক্সক্লুসিভ বি। ঠিক আছে, এইটাই এই যে লিখছি। আর এরপরে আছে কি, যে আমাদের এই যে সি অন, তাই না, সি অন সমান সমান কি হবে, যে এইটা আসছিল এ থেকে আর বি থেকে, তাহলে এ ইন্টু বি। এখন দেখো আর একটু বুঝাই, যে এই যে এ থেকে গেল, এই যে বি থেকে গেল, এই হচ্ছে কি গেট, একটা অ্যান্ড গেট, তাহলে এই জায়গায় লিখতে পারি সি ওয়ান সমান সমান এ ইন্টু বি। এইটুকুই এই যে লিখছি। ঠিক আছে, এরপরে আমাদের ঠিক প্রথম হাফ অ্যাডারে যেরকম লিখছি, দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রেও এইভাবে লিখতে হবে। এখন এখানে আমরা লিখি যে দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে, দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট আমাদের কি আছে, দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট, ইনপুটটা দেখো, যে দ্বিতীয় হাফ অ্যাডার হচ্ছে এইটা, ইনপুট হচ্ছে কি এস অন, ইনপুট হচ্ছে এস অন, এবং এস অন ও লিখতে পারো, এবং লিখতে পারো একটা লিখলে এস অন ও, এই যে আছে সিআই, সিআই, এই দুইটা হচ্ছে ইনপুট, এই যে একটা টান আর এই একটা টান, তাহলে এস ওয়ান আর হচ্ছে সিআই। ঠিক আছে, এর যোগফল, এর যোগফল কত, দেখো যে যোগফল হচ্ছে আমাদের কত, এই যে এস টু, যোগফল এস টু, এবং ক্যারি, এবং ক্যারি ছিল কত, এই যে সি টু, ক্যারি হচ্ছে সি টু। এইটুকু কিন্তু লিখতে হবে। আমি আবার ক্লিয়ার করি, প্রথম আপার্টার ক্ষেত্রে ইনপুট কোনটা, এই দুইটা থেকে কিন্তু এই যে আমাদের এক্স আর গেটটা হয়েছে, তাহলে এস ওয়ান আর হচ্ছে সিআই, এস ওয়ান ও সিআই এর যোগফল এস টু, এবং ক্যারি হচ্ছে সি টু। শেষ। এখন এস টু সমান সমান আমাদের লিখতে হবে, এস টু সমান সমান লিখতে হবে, এইটা আসছে কি এস ওয়ান থেকে, তাহলে এই যে এস ওয়ান, এস ওয়ান এক্সক্লুসিভ, এটা আসছে কি থেকে, সিআই থেকে, তাহলে এখানে সিআই। ঠিক আছে, এখন দেখো এই এস ওয়ান এর মানটা কিন্তু এই যে আমাদের দেওয়া আছে এ এক্সক্লুসিভ বি, তাহলে এখানে লিখতে পারি যে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সিআই, এটা কিন্তু লেখা যায়, এখানে শুধু এস ওয়ান এর মানটা বসিয়ে দিয়েছি। এখন দেখো সিআই, তাহলে এখানে সিআই সমান সমান আমাদের আবার লিখতে হবে, সিআই সমান সমান, তাই না, হুম, সিআই না সি টু, সি টু সমান সমান, এখন সি টু সমান সমান আমার লিখতে হবে, সি টু তে আসছে কি এই যে আমাদের এস ওয়ান, এই যে যে টানটা দেখো, এই যে এই যে যে টানটা, তাহলে এটা আসছে কি এস ওয়ান, আর এটা আছে কি আকারে, গুণ আকারে, যেহেতু এটা অ্যান্ড গেট, আর এটা আসছে সিআই থেকে, তাহলে এই যে সিআই গেল। এইবার এস ওয়ান এর মান কত দেওয়া আছে আমাদের, এই যে এ এক্সক্লুসিভ বি, তাহলে এখানে লিখতে হবে যে এ এক্সক্লুসিভ বি, ব্র্যাকেটের ভিতরে রাখি, আর এই পাশে আছে সিআই। এইটুকু কিন্তু বোঝার আছে।
এইটুকু কিন্তু আমাদের হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়নের ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে, এটা দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে। একটু সংক্ষেপে বলি, প্রথম হাফ অ্যাডারের ইনপুট ছিল এ বি, আর যোগফল ছিল S1 এবং ক্যারি C1 শেষ। আর হাফ অ্যাডারের ক্ষেত্রে S1 সমান সমান পেয়েছি এই দুইটা থেকে, এই যে এই দেখ, ঠিক আছে, এই দুইটা থেকে কি পাইছি, যে এ এক্সক্লুসিভ বি এক্সঅর গেট যেহেতু, আর C1 হচ্ছে কি, এই যে এইটা, এইটা থেকে আসছে আর হলো এইটা থেকে, তাহলে এ ইন্টু বি। দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট ছিল S1 আর হচ্ছে সিআই, ঠিক আছে, আর যোগফল ছিল কি S2 এবং ক্যারি থাকে কত C2। এস S2 সমান সমান কি, এই যে S2 সমান সমান S1, এই যে এই টানটা গেছে আর এই টানটা সিআই এক্সক্লুসিভ গেল। এবার S1 এর মানটা এখানে বসিয়ে দিয়েছি, আর এই যে C2 সমান সমান কি থাকে, এই যে এটা হচ্ছে অ্যান্ড গেট, তাহলে এটা আসছে S1 থেকে আর আসছে সিআই থেকে, তাহলে S1 ইন্টু সিআই, S1 এর মানটা বসিয়ে দিয়েছি। এইটুকু কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে। এর পরের ধাপটা আমি মুছতেছি, পরের স্টেপ। এখন আসলে এই হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার এইটা আসলে বাস্তবায়ন করতে গেলে স্টুডেন্টদের ঝামেলা। প্রথমে কি করতে হবে, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের যে লজিক সার্কিটটা আছে এটা বাস্তবায়ন করতে হবে, এবং নিচে কিন্তু একটু লিখে দিতে হবে যে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডারের লজিক সার্কিট বাস্তবায়ন, ঠিক আছে। এইটা অঙ্কন করার পরে এর পরের ধাপে আমরা যে একটু আগে যেটা দেখালাম মোছার আগে, যে প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে, ওইটুকের পরে এখন লিখতে হবে যে তিনটি ইনপুট। এই স্টেপগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, যে ইনপুট তিনটি ইনপুট কি কি, এ বি ও সি আই এর, এই যে এ বি ও সি আই এর ক্ষেত্রে ফুল অ্যাডারের, তিনটি ইনপুট এ বি ও সি আই এর ক্ষেত্রে ফুল অ্যাডারের ফুল অ্যাডারের সত্যক সারণী থেকে লেখা যায় যে, এইটুকু লিখতে হবে। যে এখন এখানে কিন্তু তোমাকে বুঝতে হবে, এইটা লেখার পরে এই যে এস সমান সমান S2 এটা প্রমাণ করতে হবে। এখন দেখো এখানে এস সমান সমান আমরা লিখতে পারি যে এ বি সি আই। এখানে একটু টেকনিক আছে, আমি আগে লিখি তারপরে বুঝাবো। এটা 4 বার লিখতে হবে, যোগ এ বি সি আই যোগ এ বি সি আই যোগ এ বি সি আই। এখন এখানে বাদ দিতে হবে এ, তাহলে এখানে আসতেছে এ নট সি, আচ্ছা এরপরে আসতেছে বি বাদ দিতে হবে, তারপরে সি বাদ দিতে হবে। এখন দেখো এইটা একটু বোঝাই, তুমি যদি এই ফুল অ্যাডারের যে আমাদের সত্যক সারণী আছে সেখানে আমাদের আউটপুট হচ্ছে কয়টা, দুইটা, তার ভিতরে এস একটা আর একটা হচ্ছে আমাদের ওই যে সি। এইবার এস এর এইটা পাবে। এখন যারা নতুন একেবারে ফুল অ্যাডার হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করো, এখন তারা চিন্তা করতে পারো যে এটা কিভাবে আসলো। আমার প্লে লিস্ট আকারে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের দুইটা ভিডিও দেওয়া আছে, যে কিভাবে হাফ অ্যাডার একেবারে পূর্ণাঙ্গ দেওয়া আছে, যে কিভাবে এর সমস্যা এটি আসলো। এটা আসে সত্যক সারণী থেকে। তুমি একটু কষ্ট করে ভিডিওটা দেখার আগে, এটা যখন দেখতেছো এটা দেখার আগে আমার ওই ভিডিওটা একটু দেখে নাও যে কিভাবে এটা আসলো, তাহলে তুমি একেবারে বুঝতে পারবে। কারণ এখন আমার এত সময় নেই এটা বোঝানো। ক্লিয়ার, যে এস সমস্যা এটা কিভাবে আসলো। তবে একটু টেকনিক বলি, এখানে এ বাদ যাবে, বি বাদ যাবে, সি বাদ যাবে, আর বাকিগুলোর উপরে নট দিতে পারে, এই জায়গায় টোটাল ডান পাশেটা বাদ যাবে। এইটা আসে কি থেকে, সত্যক সারণী থেকে। এই লেখাটা ওই যে লেখা আছে যে ফুল অ্যাডারের সত্যক সারণী থেকে লেখা যায় যে, তার মানে কি তোমার সত্যক সারণীটা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এখন শুরু করছি, এখান থেকে কি কমন যায় দেখো, এখান থেকে কমন যায় আমাদের, হ্যাঁ একটু দেখো এ নট কমন যায়, তার মানে কি আমি এ নট নিলাম, এখানে থাকে বি নট, আচ্ছা এখানে থাকে হচ্ছে বি নট, আর থাকে কি সিআই, যোগ এখানে থাকে কি আমাদের বি সিআই নট শেষ। আর এখানে কি কমন যায়, এ কমন যায়, এখানে থাকে বি নট সিআই নট যোগ বি সিআই, এইটুক থাকে। এখন তোমাকে বুঝতে হবে যে এই যে যতটুক আমার আছে এইটুক হচ্ছে কি, যে এইরকম আমি একটু পাশে বুঝাই, এ নট যোগ ইন্টু বি যোগ এ বি নট, এটা হচ্ছে আমাদের এক্সঅর গেট এ এক্সক্লুসিভ বি, ঠিক আছে। ঠিক এইরকম বি নট সিআই যোগ বি সিআই নট, এটা ঠিক এইটার মতো এখানে আমরা লিখতে পারি যে এ নট, আর এখানে লিখতে পারি বি এক্সক্লুসিভ সিআই। ক্লিয়ার, বি এক্সক্লুসিভ সিআই। আর এই পাশে আমাদের আসতেছে কি দেখো, যে এটাও কিন্তু একটা সূত্রে গেছে, সেটা হচ্ছে কি
এই সেম সূত্রে যে এ নট ইন্টু বি নট যোগ এ বি, এটা হচ্ছে এক্স অর গেট আর এটা হচ্ছে এক্স নর গেট, ঠিক আছে, এক্স নর গেট, এই দুটো সূত্র এখানে গেছে। তাহলে এখানে লিখতে হবে যে আমাদের ওই যে দেখে করতে হবে বি এক্সক্লুসিভ সি আই, তার হচ্ছে কি হবে আমাদের হোল পূরক শেষ। এখন দেখো যে এখানে আমরা একটু মান ধরে করি, তাহলে এ নট আর এখানে একটু ধরে করি যে বি এক্সক্লুসিভ সি আই সমান সমান পি ধরলাম করার সুবিধার্থে, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারি এ নট পি যোগ এ, এইটা আছে কি পি, তার উপরে কি হবে নট। এখন এইটা দেখাবার সেই সেম সূত্রে গেছে, এটা এ এক্সক্লুসিভ বি, তাহলে এখানে লিখতে হবে যে এ এক্সক্লুসিভ পি। এখন আবার আমার করতে হবে কি এ এক্সক্লুসিভ এই পির মানটা আমি আবার এখানে বসিয়ে দেবো, এটাই এখানে বসাবো বি এক্সক্লুসিভ সি আই। এখন আমি এখানে লিখছিলাম যে এস সমান সমান এস টু, তাহলে এই যে এসটা সমান সমান আমার এখানে কিন্তু এস টু আসবে, এস টু। এখন তোমার বুঝতে একটু অসুবিধা হতে পারে যে এখান থেকে এস টু কিভাবে আসলো। এখন চিত্রের দিকে একটু তাকাও, যে এই হচ্ছে আমাদের এস টু, তাই না, এটা আসছে কি এস ওয়ান থেকে আর হচ্ছে সিআই থেকে, এই দুইটা থেকে, এইটা আর এইটা ভালো করে বোঝো, একটু বোঝার আছে। এবার আমরা যদি এই এস ওয়ান সমান সমান এখানে লিখি যে এ এক্সক্লুসিভ বি, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে গেছে কি যে এ এক্সক্লুসিভ বি এখানে গেল, এই এস টু সমান সমান আমরা লিখতে পারি যে এ এক্সক্লুসিভ বি, আর গেছে কি সিআই থেকে, তাহলে এটা কি যেহেতু এক্স আর গেট সেই ক্ষেত্রে এক্সক্লুসিভ সিআই, তার মানে কি এইটুক সমান সমান কিন্তু এইটুক লেখা যায় যে এটা গেছে এস ওয়ান থেকে, এটা গেছে সিআই থেকে, তাহলে এস ওয়ান সমান সমান কি এ এক্সক্লুসিভ বি, এই যে, ঠিক আছে। তাহলে এইটুক লিখে দিলাম এ এক্সক্লুসিভ বি, আর এক্সক্লুসিভ এই যে সিআই থেকে আসছে এইটুক, তার মানে কি এইটুক সমান সমান এইটুক, ওই যে কিন্তু প্রমাণ করে দেখালাম, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের আর একটু করতে হবে, সেটা হচ্ছে কি সি টুটা প্রমাণ করতে হবে, সেটা একটু প্রমাণ করে দিই, ঠিক আছে। এই সি টু না সিও সিও সিওটা প্রমাণ করে দেয়। দেখো এই যে সি ও, এবার এখানে আমাদের লিখতে হবে ঠিক সেম কোয়ালিটিতে যে 4 বার লিখতে হবে এ বি সিআই যোগ এ বি সিআই যোগ এ বি সিআই যোগ এ বি সিআই, ঠিক আছে। একেবারে সর্বডানেরটা ফাঁকা থাকবে, এখানে দিতে হবে এ নট বি নট আর হচ্ছে সিআই উপরে নট। টেকনিকগুলো একটু মনে রাখতে হবে। এটাও কিন্তু আমরা সত্যক সারণী থেকে পেয়েছি, তোমরা আমার বেসিক ভিডিও দেখলে বুঝতে পারবে যে কিভাবে আসলো, কারণ ওই যে লেখা আছে শতক সারণী থেকে। এখন এখান থেকে কি কমন যায় দেখো, এখান থেকে কমন যায় আমাদের এখান থেকে কি কমন যায় এটা একটু দেখতে হবে, যে এখান থেকে সিআই কমন যায়, তাহলে সিআই কমন গেলে এখানে থাকে এ নট আর হচ্ছে থাকে বি যোগ এখানে কি কমন থাকে এ বি নট, আচ্ছা গেল। এবার এখান থেকে আমাদের কি কমন যায় দেখো, এখান থেকে কমন যায় এ বি, তাহলে এখান থেকে সিআই নট যোগ সিআই, ঠিক আছে। এবার একটু আগে যেটা লিখলাম যে এ নট ইন্টু বি যোগ এ ইন্টু বি নট, এটা হচ্ছে কি এক্সক্লুসিভ বি, তাহলে এখানে লিখতে পারি সিআই এ এক্সক্লুসিভ বি, ঠিক আছে। আচ্ছা যোগ, আর এখানে আমাদের কি লিখতে হবে যে এই এ এরকম একটা সূত্র আছে যে এ নট যোগ এ সমান সমান আমাদের কি আসে সেটার মান, যে এটার মান হচ্ছে ওয়ান, ক্লিয়ার, এটার মান হচ্ছে কত ওয়ান, অথবা এ যোগ এ নট এর মান হচ্ছে কত ওয়ান, ঠিক আছে ওয়ান। আচ্ছা সেই ক্ষেত্রে এখানে এ বি ইন্টু ওয়ান, ওকে। এবার দেখো যে সি আই এ এক্সক্লুসিভ বি আর ওয়ান দিয়ে গুণ করলে যা আছে তাই। এখন দেখো এইটুক সমান আমাদের কি হবে সি ওয়ান প্লাস সি টু, এটা বুঝলাম এই সিও থেকে, এই সিও আছে এই যে সিও সমান এইটুক। এখন তোমাকে আগের মতো দেখাই দিই যে সি ওয়ান প্লাস সি টু কিভাবে আসে, যেমন দেখো যে এখানে, হ্যাঁ এখানে এই সি ওয়ান আগে আসবে না, এখানে লিখতে হবে যে সি টু, ক্লিয়ার, সি টু সমান সমান সি টু প্লাস সি ওয়ান, হ্যাঁ এটা এটা লিখলে তোমার সুবিধা হবে। এখন দেখো এখানে যে আমার সিও সমান সমান সি ওয়ান প্লাস সি টু, একটু আগে পরে লিখলে ঘুরিয়ে লিখলে অসুবিধা নেই, তাহলে সি ওয়ান সমান সমান আমি এইটুক পেয়েছি তাই না, এরপরে আমি লিখতে পারি সি টু প্লাস সি ওয়ান। এখন দেখো কিভাবে আসলো, এইটুক থেকে এইটুক কিভাবে আসলো এটা তো প্রমাণ করতে হবে। যেমন এই ডান পাশের টুক আগে করি, এই যে আছে আমাদের অ্যান্ড গেট, অ্যান্ড গেটে হচ্ছে এ থেকে গেছে বি থেকে, তাহলে সি ওয়ান সমান সমান কি আসে, সি ওয়ান সমান আসে এ ইন্টু বি, তাহলে এই যে এ ইন্টু বি সমান সমান সি ওয়ান আমি লিখতে পারি, গেল। এরপর আমাদের বাকি থাকে কোনটুক, বাকি থাকে হচ্ছে সি টু। এখন তোমাকে বুঝতে হবে যে সি টু কিভাবে, আমি একটু প্রমাণ করে দিই এখানে, তাহলে দেখো এখানে
সি টু সমান সমান, এই যে সি টু সমান সমান এটা আসছে কি এস ওয়ান থেকে, তাহলে এখানে লিখলাম এস ওয়ান। আর একটা আসছে কি সিআই থেকে ইন্টু সিআই। এবার এস ওয়ান সমান সমান আমরা জানি কি এস ওয়ান সমান সমান এ এক্সক্লুসিভ বি, তাহলে এখানে লিখতে পারি এ এক্সক্লুসিভ বি। আর এখানে থাকলো সিআই, তার মানে কি এইটুক সমান সমান এই যে সি টু লিখতে পারি, তাহলে এইটুক সমান সমান আমি এই যে সি টু এখানে লিখছি। কিভাবে আসলো সেটাও বুঝালাম। এই যে এস ওয়ান থেকে আসছে সিআই থেকে আসছে, এই যে এস ওয়ান আর হলো সিআই, এস ওয়ান এর মান ছিল কি এক্সক্লুসিভ বি, তার মানে এইটুক সমান সমান সি টু আমি লিখতে পারি, তার মানে সিও সমান সমান সি টু এইটুক প্রমাণিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আর একটু মনে রাখতে হবে যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার একটু কায়দা করে মনে রাখবে। প্রথমে হচ্ছে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের লজিক সার্কিট, এরপরে প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে একটু করার পরে তৃতীয় স্টেপে যে আমাদের এইটুক রাখতে হবে। আর এস সমান সমান আর সিও সমান সমান এটা আমরা সত্যক সারণী থেকে পাই, কিভাবে পাই সেটা ভিডিও দেখে নিও। আর একেবারে পূর্ণাঙ্গ বুঝালাম। ধন্যবাদ সকলকে। তাহলে আমাদের সমান সমান সি টু এবং সি ওয়ান আমি এখানে প্রমাণ করে দেখালাম। আর একটু জিনিস বাকি রয়েছে, যে তিনটি ইনপুট এ বি ও সি আই হবে। এখানে কিন্তু অনেকে আবার ভুলে মান ধরতে পারো, বারবার আমি আই বলেছি, ঠিক আছে, যে এ বি ও সি আই। ওকে, ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।